অবশেষে আমিও করে ফেললাম বেগুনের এই ভাইরাল রেসিপিটা। এই রেসিপিটা এত দেখেছি, আসলে দেখে খেতেও ইচ্ছা করেছে, আলসেমি করে করা হয়নি। তো যেহেতু আমি এই রেসিপিটা করে ফেললাম শেষ পর্যন্ত, তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমি বিভিন্ন রকম রান্নার আইটেম আপনাদের সাথে শেয়ার করি, যেটাই রান্না করি সেজন্য এটাও রান্না করেছি, এটাও শেয়ার করে ফেললাম। তো আমি এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এখন আমি সুন্দর করে গোল গোল করে কেটে নেব। দেখেন, এই যে বুটাটা নিয়ে ছাড়িয়ে নিলাম। একটু মোটা করে কিন্তু এটা কাটতে হবে, যেহেতু ভিতরের থেকে আমরা বেগুনগুলোকে বের করে নেব সেজন্য। তো এইভাবে আমি এই 2টা বেগুন কেটে নেওয়ার পরে এর মাঝখান থেকে যে বেগুনটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এর মাঝখানে আমি আমার এই অন্য আরেকটা মিশ্রণ দিব, যেটা আমার মূলত ভাইরাল রেসিপি হিসাবে পরিচিত। তো আমি তুলে ফেললাম এই বেগুনের মাঝখানটা। তারপরে যে মাঝখান থেকে যে বেগুনটা তুলে নিয়েছিলাম সেই বেগুনটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। এটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা আমরা কেটে নেব, এটা আমরা কাজে ব্যবহার করব। তারপরে এই বেগুনগুলোকে আমরা হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে কিছুটা সময় রেখে দেব, যাতে এই বেগুনটার ভিতরে এই লবণ, হলুদ, মরিচটা ঢুকে যায় এবং খাওয়ার সময় বেশ সুস্বাদু লাগে। তো তারপরে নিয়ে নিলাম যে আমি খানিকটা পেঁয়াজ কুচি, তার সাথে মরিচ আর হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। এটার সাথে আমি আরও কিছু জিনিস নেব। এটাকে এখন এর সাথে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে সুন্দর করে দেখেন এটা মেখে নিচ্ছে। মেখে নেওয়া হয়ে গেলে তারপরে যে বাকি বেগুনটাকে আমি রেখে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে, সেই বেগুনগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু আমি ফেলে দেবো না। দেখেন, এভাবে আপনারা সুন্দর করে মেখে নেবেন। তো আমি যখন এটা মাখছিলাম তখন দেখলাম যে এটা ঝোল ঝোল হচ্ছে না, যেটা আমার দরকার। তখন আমি আরও একটা ডিম এর মধ্যে ভেঙে দিলাম। যখন এর মধ্যে আর একটা ডিম ভেঙে দিলাম তখন মোটামুটি এটা আমার পারফেক্ট একটা গোলা হয়ে গেল। তখন আমি এবার এটাকে ভাজতে চলে যাব। এই বেগুনগুলো আমি কিছুটা সময় মেখে রেখেছিলাম, যার কারণে এর ভিতরে হলুদ মরিচের গুঁড়া খুব সুন্দরভাবে চলে গিয়েছে। এখন এই যে তেল গরম করে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে বেগুনগুলো দেওয়ার পরে আমি এই মিশ্রণগুলো দেখেন একে একে করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা দিয়ে দেবেন। তারপর এটাকে ঢেকে বেশ কিছুটা সময় অল্প আছে আস্তে আস্তে জালে রান্না করতে হবে, কারণ যদি বেশি জোরে জাল দিয়ে রান্না করা হয়ে যায় তাহলে কিন্তু নিচের পাশটা পুড়ে যাবে এবং ভিতরের পাশগুলো কিন্তু হবে না, সেদ্ধ হবে না। যেহেতু আমি ভিতরে একটা মিশ্রণ দিয়েছি সেটা অবশ্যই সেদ্ধ হতে হবে, নাহলে মজা লাগবে না। বেগুন এমনিতেই দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো আমি উল্টে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করলাম। তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে, যাতে 2টা পাশ খুব সুন্দরভাবে ক্রিস্পি হয় এবং ভেতরের পাশটা সেদ্ধ হয়ে জুসি হয়। এটা কিন্তু উপরের 2টা পাশ ডিমের কারণে সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরের পাশটা অনেক সুন্দর জুসি হয়েছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আমার এটা রান্না করা মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমি এরপরে এটা খেয়ে ভেঙে আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে। তো আমি এখন খেতে চলে আসছি। এই যে একটা বেগুন নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন অসম্ভব মজা হয়েছিল। আসলে যে রেসিপিগুলো খেয়েছে সে অবশ্যই জানে এটা খেতে খুবই